হচ্ছে রাষ্ট্রের সংস্কার। আজকে সেই দাবিটা জাতির সামনে প্রকাশ্যে এসেছে বন্ধুরা। তাই আমরা পরিষ্কার বলতে চাই, রাজনৈতিক দলসমূহ আওয়ামী ফ্যাসিবাদকে হটানোর ক্ষেত্রে যে আন্দোলন সংগ্রাম আমরা 15 বছর তৈরি করেছিলাম, এই 15 বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদকে আমরা হটাতে পারিনি। এর মাধ্যমে এটি প্রমাণ হয় বারবার ফ্যাসিবাদ আছে নতুন রূপে, নতুন রঙে, এবং আওয়ামী ফ্যাসিবাদ ছিল আরেক ভিন্ন রঙে। এই ভিন্ন রঙের ফ্যাসিবাদকে শুধুমাত্র রাজনৈতিক দল যে আন্দোলন সংগ্রাম তৈরি করে তার মধ্য দিয়ে হটানো যায় না। তার জন্য এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এর মাধ্যমে আরো একটা জিনিস প্রমাণ হয়, শুধুমাত্র রাজনৈতিক দলের যে ক্ষমতার রাজনীতি, রাজনৈতিক দলের যে কর্তৃত্বের রাজনীতি, রাজনৈতিক দলের যে ক্ষমতায়নের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে অচল প্রমাণিত হয়েছে। কারণ শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে যে আন্দোলন সংগ্রামে যারা লড়াইতে থাকে, যারা রক্ত দেয়, আবু সাইদ মুগ্ধরা, তারা সেই ক্ষমতায়নের জায়গা থাকে না, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকে না, তাদেরকে পাশ কাটিয়ে, শ্রম কর্ম পেশার মানুষকে পাশ কাটিয়ে যারা লড়াইতে লাগে, ক্ষমতা বদলাতে লাগে, ফ্যাসিবাদ হটাতে লাগে, কিন্তু ক্ষমতা দেওয়ার সময় তাদের আর দরকার হয় না, তাদেরকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয় বন্ধুরা। তাই আজকে পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষমতার বদলে যে অংশীদার, যে সংক্রমণের পেশার মানুষ, যারা এই গণ আন্দোলন তৈরি করে, যারা ফ্যাসিস্টকে হটায়, যারা দুর্বৃত্তকে হটায়, লুটেরাকে হটায়, সেই মানুষদের ক্ষমতা পালা বদলের সময় তাদেরকে পাশ কাটিয়ে, তাদেরকে ঘরে বসিয়ে রেখে, ঘুম পাড়িয়ে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে গণতন্ত্র হয় নাই, গণতন্ত্র হবে না। গণতন্ত্র যদি আনতে হয় তাহলে রাজনৈতিক দলের ক্ষমতার পাশাপাশি শ্রম কর্ম পেশার মানুষ, যারা সমাজ শক্তি সমূহ, যারা রাজনীতিতে অবদানে সমস্ত জায়গায় তাদের ভূমিকা রাখার সুযোগ আছে, সেই সমস্ত মানুষদেরকে ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে। যেটিকে আমরা বলছি অংশীদারিত্বের গণতন্ত্র। অর্থাৎ রাজনৈতিক দলের পাশাপাশি সমস্ত শ্রমশক্তি, যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, রাজনৈতিক দলের সদস্য নয়, অথচ তারা সংগঠিত, এবং তাদের সংগঠিত ক্ষমতার বলেই ফ্যাসিবাদকে আমরা বদলাই, ফ্যাসিবাদকে আমরা হটাই, সেই মানুষগুলোকে অংশীদার করার মধ্য দিয়ে শুধু অংশীদারিত্ব নিশ্চিত হবে না, এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বন্ধুরা। তাই আমরা আজকে পরিষ্কার বলতে চাই, শুধুমাত্র একটি নির্বাচনী বন্দোবস্তের যে রাজনীতি, শুধুমাত্র একটি নির্বাচনী প্রক্রিয়ার যে রাজনীতি, এই রাজনীতির পাশাপাশি আমাদেরকে আজকে নতুন গল্পের কথা বলতে হবে। সেই গল্প হলো সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আজকে ক্ষমতার অংশীদারিত্ব করতে হবে। আগামী দিনে যারা সরকার হবে, যারা নির্বাচিত হবে, শুধু দলীয় সরকারের প্রতিনিধিত্ব করলে চলবে না, সমস্ত বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে হবে, সমস্ত শ্রমকর্ম মানুষের ক্ষমতার প্রতিনিধিত্ব করতে হবে। এর বাহিরে অন্য গল্প যদি আমরা তৈরি করি তাহলে আগামী দিনে ফ্যাসিবাদ তৈরি হবে, আগামী দিনে নতুন নতুন স্বৈরশাসক তৈরি হবে। সেই স্বৈরশাসককে পরাভূত করার জন্য ওই আমার প্রান্তিক জনগোষ্ঠী, ওই শ্রমিক, ওই ছাত্র, ওই যুবক, ওই কামার কুমার যে তাঁতি, ওরা আর রাজপথে আসবে না। তাই ওদেরকে যদি রাখতে হয়, ওদেরকে যদি লড়াই সংগ্রামে রাখতে হয়, তাহলে তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে বন্ধুরা। আজকে 2 মার্চ এই বদল উত্তরণ দিবস, 19 মার্চ